নারী সমাজকে যদি ভাবা যায়, তারা কিন্তু একটি পরিবর্তন নিয়ে এসছে। সেটা হচ্ছে পোশাক আশাকের পরিবর্তন। সেটা বাংলায় এই নারীরা যারা আজকে বর্তমান সময় কাটাচ্ছেন, কারণ পরবর্তী সময় যেটা ভেঙে পড়েছে সেটা আমাদের পোশাক, যে পোশাকটা নারীর 11 হাতের, আর তাতে দেহর মধ্যে রাখার ক্ষেত্রে হয়তো পুরুষের ক্ষেত্রে পুরুষ আর নারীর মধ্যে একটা সম্পর্ক, সেক্ষেত্রে পুরুষের আয়ু বাড়ে। কিন্তু এখনকার দিনের নারীরা তারা যে বিভ্রান্ত গড়ে উঠেছে, তারা পোশাক পরিবর্তন করেছে। কারণ এটা একটা ঝড়, সে ঝড়টা হয়তো থমকাবে না। কিন্তু নারীদের দেখবেন বর্তমান দিনে মাথায় সিঁদুর, সেটা আজকে একটা প্লাস্টিক, আর সেটা হচ্ছে একটি বস্ত্র। সেটা তারা সময়কালে যারা করেছেন, আজকে বৃদ্ধ যারা শাশুড়ি মা আছেন তারা হয়তো এই পোশাকগুলো ইউজ করেন। কিন্তু বাংলার যে সমস্ত নারী দেখবেন তারা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা হয়তো বিবাহ হলেন আর একটি দিনের জন্যে সেই বস্ত্রটাকে ধারণ করালেন, আবার কিছুটা সময় কোনো মন্দির গেলাম, হয়তো কোনো প্রাণী বাজলো, সে বস্ত্রটি ধারণ করে নি। এগুলো বর্তমান সময় আমাদের দেখবেন বাংলার মাঝে অত্যন্ত আকারে বেড়ে চলেছে। কারণ এটা সময়েরই হয়তো খেলা। কারণ এই পরিস্থিতিতে দেখবেন আয়ু আমাদের পুরুষ এবং নারী যে পরিস্থিতির মাঝে হাঁটছে, কারণ ভাবে সেই পোশাকটা একটা সময় আমাদের দিয়েছিলেন, সেটা নারীকে একটা সম্মান দিয়েছিলেন। আজকে সেটাকে অপচয় করে ফেলেছেন, কারণ নারীরা সেই জায়গাটা রাখতে পারেনি। আজকে ইন্টারনেটের মাঝে হয়তো ছড়িয়ে উঠেছে কিছু জ্ঞান, নারীরা জ্ঞান দিচ্ছেন, কিন্তু পোশাকের সে দেহর মধ্যে যে পোশাকটি, সেটি হচ্ছে 11টা হাতের বস্ত্র। আজকে নারীদের দেখবেন সে ব্যাখ্যাগুলো হয়তো সমাজে বলে, কিন্তু আজকে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন তারা কিছুটা হলেও হয়তো পরিবর্তন রেখেছেন। কিন্তু যাদের কাছে অর্থ আছে তারা ভাবছে এই অর্থ নিয়ে আমরা এনজয় করব, আর তাতে আমরা এনজয়ও করব আর কিছু সেবার দান দেবো। কিন্তু পরিস্থিতিটা এমন একটা বাংলায় ভেঙে পড়েছে, সাথে মনে হয় ধর্ম তো ভেঙে পড়েছে আর নারীর পোশাকও ভেঙে পড়েছে। কারণ নারীর মাথায় হয়তো সিঁদুর, যেটা সময় পুরোহিতকে দিয়ে একটি আবির্ভাব করানো হতো একটি কৌটোর মাঝে, আজকে সেটা হয়তো কিছুটা হলেও হয়। কারণ পরিবর্তন সময় ক্ষেত্রে যেটা ঘটছে, সেটা সিঁদুর একটা আবির্ভাব আমাদের দুর্গা পুজোয় দেখবেন মেতে ওঠে, কেন সিঁদুর খেলা খেলবো। কিন্তু বাস্তবে দেখবেন নারীর মাথায় সে সমস্ত সিঁদুর, তারা বছর গেলে হয়তো মায়ের দেবী দুর্গার আবির্ভাবে কিছুটা অংশের সিঁদুর খেলা খেলতে যায়। আজকে উন্মাদ হয়ে হয়তো সিঁদুর খেলাটা একটি দিনের জন্য তারা হয়তো সেই খেলাটি খেলে, পরবর্তী সময় তারা ভুলে যায়। কারণ তাতে দাম্পত্য জীবনে কোথায় কি এসে যায় তারা কিছুই বোঝে না। আজকে ধর্মের মাঝে দেখবেন সেটাও তারা বেরিয়ে পড়ছেন। সে আজকে একটা বাইরের রাজ্য যদি সেই বস্ত্র ধারণ করে, ইন্টারনেটের মাঝে আমিও ছড়াবো, তাহলে আমিও আমার পোশাক বদলাবো। অসাধারণ হয়তো এই বাংলায় চলছে বটে। কারণ আজ আয়ুর্বিদ্যা আছে, কাল চলে যাবে। কখনো ঝড় বয়, আর এই ঝড় আমাদের কখনো থমকে দিয়ে যায়। কারণ ব্যাধি কখনো একটা গ্রহদশা পুরুষের এসে যায়, হয়তো তখন উত্তাল হয়ে পড়ি, কিছু ধর্মস্থানে যাই, আর সন্তানের হয়ে গেলে উৎপাত হয়ে পড়ি। কিন্তু আমাদের যে বাংলার পরিস্থিতি একটা সময় ছিল, আজকে সেটা ভেঙে পড়েছে। কারণ এ জাগবে না। এই পরিস্থিতিটি যে নারীরা এসে গেছে, কারণ হাতে মোবাইল আর ফ্যাশন মডেল আর এনজয়, সেটা তো চলছেই বটে। কারণ ফোনের মাধ্যমে দেখবেন বহু ব্যাখ্যা, আর সেগুলো একটা সময় এতটা কিছু ছিল না। আজকে অত্যন্ত আকারে একটি ফোন, সেটা আমাদের ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। আর তাদের নারীরও পোশাক, সেটাও একটা অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। পোশাক আশাকের মধ্যে আমাদের একটা সৌন্দর্য, যেটা নারীর বস্ত্র, আজকে সেটাকে নারী হারিয়ে ফেলেছে। আর পুরুষ হয়তো মাথায় সেই সিঁদুরটাকে আবির্ভাব করেছে। তাহলে পুরুষের আয়ু কে রক্ষণাবেক্ষণ করতেন, নারী না পুরুষ? আজকে পুরুষ সৎকর্মের কথাগুলো ব্যাখ্যা
হয়তো সমাজ থেকে কিছুটা অংশে আছে, কিন্তু অসতের ব্যাখ্যাগুলো সেই পুরুষ একটা তিলক লাগিয়ে, যেটা ধর্মের স্থান থেকে একটি সিঁদুর আবির্ভাব সময় ক্ষেত্রে আমরা লাগাতাম। আজ হয়তো আমি মাথায় সিঁদুর লাগাই না, কারণ এই সমাজের যে পরিস্থিতি তাতে দেখবেন সিঁদুর নিয়ে একটা খেলা। কারণ যদি সিঁদুর মাথার মধ্যে লাগে তাহলে আপনার সম্মান আসবে, আপনার উচ্চ সম্মান আসবে। এটাও যেন বাংলার মাঝে চলছে বটে। কেন সিঁদুর আবির্ভাব সেটা আমাদের শক্তি, মহাশক্তি আবির্ভাব। দেখবেন যেটা সিঁদুর, সে সিঁদুর হচ্ছে মহাশক্তি। শক্তি আবির্ভাবে দেখবেন সিঁদুর লাগানো, একটা শক্তিতে তাতেও সিঁদুর লাগানো, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এতেও কিন্তু সিঁদুর নিয়ে আমরা আবির্ভাব করে তাকে প্রণাম জানাই। আজকে হয়তো শক্তিগুলো আমাদের বাংলায়, সেগুলো হয়তো কিছু বসস্থানে লাগানো হলো, আর সেগুলো আমরা ভুলে যাই। সেটা তো সময় ক্ষেত্রে আমাদের এই পরিস্থিতি এসে গেছে। কারণ ধর্মটা আমাদের কাছে উচ্চ স্তরে হয়তো একটা সময় ছিল, আজকে নিচ্চ স্তরে নামিয়ে ফেলেছি। আর পুরুষ সে তো ধর্ম জাগাতে পারবে না। আজকে দেখবেন পুরুষরা পুরোহিত দিয়ে হয়তো সেবা করছে, আর নারী ভাবছেন আমার ঘরের কিছু অর্থ সঞ্চয়, কখন কোথায় গৌর দশা আসবে কেউই জানে না। কিন্তু যেটা সময় ক্ষেত্রে একটা ব্যাখ্যা বলা হয়েছিল যে দেখো, নারী যদি পুরুষের জায়গা নেয় তাহলে দেখবেন পুরুষ দেখবে কিছু ভেঙে পড়বে। আজকে পুরুষের পরিস্থিতি সেই জায়গাটাই এসছে। কারণ পুরুষ দেখবেন তারা এখন যেটা নারী বোঝাচ্ছেন পুরুষ সেটাই শুনছেন। কারণ আমার ওই বস্ত্র পরিবর্তন করতে হবে, তাহলে আমার যে বস্ত্রটি আমি চাইছি সেটা আমাকে দাও, আর পুরুষ সেটাই দিয়ে দিচ্ছে, আর নারী তাতেই এনজয় করছে। এটা বাংলার মাঝে চলছে বটে। কিন্তু একটা সময় বাংলার ছাড়া সাধনা করেছিলেন, তারা ব্যাখ্যা দিয়েছিলেন চাকো নারীর বস্ত্র যদি অপবিত্র হয়ে যায় তাহলে নারী অপবিত্রর মাঝেই এটা আসবে। আজকে তাদেরকে নিয়ে যদি আমরা পবিত্র ভাবি, কিন্তু তারা যে পরিস্থিতির মাঝে হাঁটছে, কেন ফ্যাশন মডেল এগুলো দেখবেন বাংলার মাঝে অত্যন্ত আকারে বেড়ে চলেছে। এটা আমার না, সমাজের দুর্ভাগ্য। কারণ এই পরিস্থিতির সমাজ যে পরিস্থিতির মাঝে হেঁটে গেছে, আর ধর্মটাকে তো তলানিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ধর্ম নিয়ে হয়তো নেতারা চিৎকার করে আর জনগণও চিৎকার করছে। আর ধর্ম তো সেটা আমরা আজকে বাংলার মাঝে দেখবেন কালী পুজো হয়তো হয়, কিছু সাধকের গানও হয়, কিন্তু সমস্ত কিছু একটা ইতিহাস আমাদের পাল্টে গেছে। কেন একটা ডিজে বাজবে, আমরা নিচে উন্মাদ হয়ে সেবার মাঝে আবির্ভাব করব। জায়গায় জায়গায় সেবা হয়তো হয়, কিন্তু তাতে নিচে উন্মাদ হয়ে নারীরা সেবার মাঝে আবির্ভাব। একটা সময় কিন্তু এগুলো ছিল না। তারা শ্রদ্ধা ভক্তির মাঝে মায়ের প্রণাম জানিয়ে একটি আঁচল পাততেন। আজকে আঁচলটা কোথা? যে আঁচলটা থেকে মায়ের কাছে কামনা করতেন সে আঁচল তো সরে গেছে। সে আঁচলটা নিয়ে মায়ের কাছে কিছু চাইতেন, আজকে আঁচল তো নেই। নারীর আছে একটি বস্ত্র যেটাতে সে পাততে পারবে না। কেন 11 হাতের বস্ত্র, তাতে অত্যন্ত আকারে ব্যাখ্যা করলে খারাপ হবে, কিন্তু সেটা সময় ক্ষেত্রে নারীদের পবিত্র রূপে সাজানো হয়েছিল। আজকে এরা যে পরিস্থিতির অপবিত্র রূপে সেজে আসছে, তাতে পুরুষের আয়ু সেটা তারা ভেঙে বেড়েছে। কারণ পুরুষ তিনি যদি একটি নারীর তিলক লাগিয়ে মনে করে সে আমি সেজে উঠলাম, আর নারী ভাবলো পুরুষ তো আমার সেজে উঠেছে, আমার মাথার সিঁদুর সরে যা। এটা চলছে বটে। যাই হোক, এর থেকে বেশি ব্যাখ্যা বলতে চাইছি না। জয় গুরু, জয় মাই। কিছু ভুল হলে মা ক্ষমা করবি, গুরু ক্ষমা করো।